আজ শুক্রবার, সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। আমাদের বাঙালিদের কাছে শুক্রবার মানেই হচ্ছে ছোটখাটো একটা ঈদের দিন, যেদিন বাসায় ভালো মন্দ রান্না করা হয়, প্লাস হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে বসে ভালো মন্দ খাওয়া দাওয়া করা হয়। আর এই দিনে আমি আজ কি করলাম সেগুলোই দেখাবো আজকের ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার পরপরই হাতে চলে আসলো আমার কাছে নুডলস। এটা হচ্ছে তোমাদের ভাইয়া ওয়াফিয়ার জন্য রান্না করেছে, কারণ ওয়াফিয়া হচ্ছে সকাল সকাল নুডলস খেতে চেয়েছিল, সাথে আমাকেও অল্প পরিমাণে দিয়ে দিল। তো আজকের সকালটা আমার নুডলস রান্না দিয়ে খাওয়া দিয়েই শুরু হলো আর কি। নুডলস খাওয়ার পরে তারপরে শুরু হয়ে গেল আমাদের দুপুরে খাওয়ার প্রিপারেশন। আজ শুক্রবার, আর শুক্রবার মানে হচ্ছে আমাদের মুসলিমদের জন্য জুম্মার দিন। আর এই দিনে হচ্ছে আমরা টুকটাক চেষ্টা করি, যেহেতু বাসায় হচ্ছে সবাই থাকে, যেহেতু আজ সরকারি ছুটির দিন, তার কারণে হচ্ছে সবার বাসাতেই কিন্তু কম বেশি আজকে একটু ভালো মন্দ রান্না করা হয়। সো আজকে আমাদের বাসাও এরকম ব্যতিক্রম কিছু হয়নি। তো অনেক দিন ধরেই খুব ইচ্ছে হচ্ছিল পোলাও খাওয়ার জন্য, আর সাথে সাদা মাংসের কারি, বাট কেন যেন খাওয়া হচ্ছিলই না। বারবার হচ্ছে আম্মুকে বলেছিলাম, বাট আম্মু বারবার ভুলে যাচ্ছিল। তো ফাইনালি হচ্ছে আজকে আম্মু আমার জন্য চিকেন কারি আর হচ্ছে সাথে পোলাও রান্না করে দিচ্ছে। আজ মা আছে বলেই কত কিছুই না আবদার করি তার কাছে, যে আম্মু এটা খেতে ইচ্ছে করে, এটা খেতে ইচ্ছে করে, আমাকে এটা রান্না করে দাও, ওইটা রান্না করে দাও। আজকের এই দিনে সবার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যাদের বাবা মাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন সবাইকে যেন সুস্থ সবল রাখে, কারো সন্তান যেন বাবা মা হারা না হয়। যাই হোক, আজকে হচ্ছে আমি যে চিকেন কারিটা আম্মু যে চিকেন কারিটা রান্না করবে আর কি, এটা কিন্তু একদমই হোয়াইট হবে, এখানে কোনো প্রকার লাল গুঁড়া মশলা ব্যবহার করা হবে না। তো সবার প্রথমে হচ্ছে আমি গ্রেভিটা করে নিচ্ছিলাম, আর সাথে হচ্ছে চিকেনগুলোকে কেটে নিয়েছি। সো আমি এখানে চিকেন খুব অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু হচ্ছে দুপুরের দিকে হচ্ছে রাহাত বাহিরে চলে গিয়েছিল, ওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে। প্লাস হচ্ছে আম্মু কিন্তু আমাদের তৈরি করা কোনো খাবার খায় না, আম্মুর জন্য এক্সট্রাভাবে হচ্ছে আমরা রান্না করি লবণ আর খুব অল্প পরিমাণের অলিভ অয়েল ইউজ করে। সো আম্মু হচ্ছে এই খাবারগুলো খাবে না, তাই আমি আর আব্বু আর হচ্ছে ওয়াফিয়া এই খাবারগুলো খাবো। এক বেলার জন্য আমাদের তিনজনের এটাই যথেষ্ট ছিল, যেহেতু রাহাত আবার হচ্ছে রাতে আসবে, সো আমাদেরকে এক্সট্রাভাবে তখন হচ্ছে রান্না করতে হবে। আর রাহাত এমনি এই সাদা চিকেন কারিগুলো তেমন একটা বেশি পছন্দ করে না, তাই ওর জন্য আর রাখা হবে না। সো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু এখনই দেখতে এতটা দারুণ লাগছে, মনে হচ্ছে এখনই আবার খেয়ে ফেলি। আমি আর আম্মু ছোটোবেলা থেকেই অনেক বেশি রাত জাগি। রাতে প্রায় সময় হচ্ছে আমাদের খাবারের প্রচণ্ড ক্রেভিং হতো। দেখা যেত আমি আর আম্মু কথা বলতে বলতে কখন যে হচ্ছে সকালে ফজরের আজান দিয়ে দিত, টেরই পেতাম না। রাতে আম্মুকে বলতাম এটা করে দিতে, ওইটা করে দিতে। তো আমি যখন মেনলি হচ্ছে ছোট ছিলাম, তখন হচ্ছে প্রায় সময় আম্মুর কাছ থেকে পোলাও আর হচ্ছে এই চিকেন কোরমাটা খেতে যেতাম। তো মাঝে মাঝে দেখা যেত ফ্রিজ থেকে মাংস বের করে রান্না করতে অনেকটা হচ্ছে সময় লেগে যেত, তার কারণে আম্মু প্রায় সময় একটা কাজ করতো, আমাকে সাদা পোলাও রান্না করে দিত আর সাথে হচ্ছে ডিম দিয়ে চালিয়ে দিত, ডিমের কোরমা করে। ওই সময়গুলো আসলে অনেক অনেক অসাধারণ ছিল। চিন্তা করলে এখনও বুকটা কেমন যেন কেঁপে ওঠে, মনে হয় যেন আগের দিনে আবার ফিরে যাই। সোনালি সেই দিনগুলো জীবনে আর কখনোই আবার ফিরে আসবে না। যে সময়টা আসলে চলে যায়, ওই সময়টাই লাইফের সব থেকে বেস্ট সময় থাকে, বাট যে সময়টা সামনে আসে সেই সময়ে আসলে সব সময়ই আমি দেখি চ্যালেঞ্জ নিয়ে আসে, এবং দেখা যায় ওই সময়গুলোই লাইফের সব থেকে কঠিন থাকে। তাই সব সময়ই উচিত প্রেজেন্টটাকে অনেক বেশি এনজয় করা, কারণ লাইফে ফিউচারে কি হবে না হবে সেটা একমাত্র উপরওয়ালা ছাড়া পৃথিবীর কারো বলার কোনো ক্ষমতা নাই। তাই বর্তমানটাকে এইভাবে গড়ে ওঠানো উচিত, যাতে করে আমরা সুন্দর সুন্দর অনেক স্মৃতি তৈরি করে রাখতে পারি, যাতে পরবর্তীতে সেই স্মৃতিগুলোকে মনে করে অনেক বেশি আনন্দ লাভ করতে পারি। মাঝে মাঝে কথা বলতে গেলে মনে হয় যে লেখক হয়ে যাচ্ছি মনে হয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চিকেন কারিটা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি।
এটা দেওয়ার পরে আমি হচ্ছে 2 মিনিটের মতো একটু জাল করে নিব, জাস্ট জিরার গুঁড়ার যে স্মেলটা আছে সেটা যেন ওভার না লাগে তার কারণে। যাই হোক, এদিকে হচ্ছে আমার চিকেন কারিটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব হচ্ছে পোলাও। তো পোলাওটা হচ্ছে আমি খুব নর্মালভাবেই রান্না করি, এক একজনে আসলে এক একভাবে রান্না করে। তার জন্য হচ্ছে সবার প্রথমে আমি পেঁয়াজ আর তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজ আর তেলটা যখন হচ্ছে ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে এখানে আদা রসুন বাটা আর সাথে একটু তেজপাতা, লং, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া দেওয়ার পর এখন হচ্ছে আমি দিয়ে দিব যে পোলাও চালটা, সে পোলাও চালটা কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চেষ্টা করবে রান্না করার আগেই হচ্ছে চালটাকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে। এতে করে হচ্ছে পোলাওটা যখন রান্না করা হয় তখন কিন্তু পোলাওটা একদমই ঝরঝরে হয়। এখনও হচ্ছে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর লবণ দেওয়ার পর তারপর হচ্ছে এটাকে আমি ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে। এখানে কিন্তু পোলাও চালটা ভাজার উপরেই কিন্তু পোলাওর মেইন টেস্টটা আসলে আসে। আর সবথেকে এখানে মেইন যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে পানির পরিমাণ। অনেকেই আছে খিচুড়ি বা পোলাও রান্না করার সময় কতটুকু পরিমাণ আসলে পানি দিতে হবে সে পানির পরিমাণটা বুঝতেই পারে না। পোলাও, খিচুড়ি বা বিরিয়ানি রান্না করার সময় সবসময় চেষ্টা করবে গরম পানিটা হচ্ছে ইউজ করার জন্য। ঠান্ডা পানিটা ইউজ করলে কি হয়, একদম পোলাওটা একদমই নরম নরম হয়ে আসে। তো এইখানে হচ্ছে আমি কিছুটা পরিমাণ হচ্ছে টক দই বানিয়ে নিয়েছিলাম, সেই দইটা হচ্ছে এখানে অ্যাড করে দিবে। সো তোমরা চাইলে হচ্ছে দই না দিয়ে শুধু দুধ দিলেও পারো, আবার না দিলেও চলে, বা দুধটা দিলে কি হয় আমার কাছে মনে হয় একটু বেটার লাগে আর কি। এটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা দিবে কি দিবে না। সো পানি দেওয়ার পরে 2 থেকে হচ্ছে 3টা বলক আসার পর চুলার হিটটা একদম লো হিটে দিয়ে রেখে তারপর ঢাকনা দিয়ে রেখে দিলেই প্রায় হচ্ছে তোমরা 10 থেকে 15 মিনিট পর দেখবে যে পোলাওটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। সেজন্য আমিও পানি দিয়ে নাড়াচাড়া দেওয়ার পর তারপর হচ্ছে আমি 10-15 মিনিটের জন্য এখন ঢেকে দিব। আর 10-15 মিনিট পর এই তো ফাইনালি তোমরা দেখতেই পারছো যে আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আর পোলাওটা খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়ে গিয়েছে। সো এখন আজকে যেহেতু হচ্ছে শুক্রবার, সো নামাজ পড়তে হবে, তাই হচ্ছে আমি চলে আসলাম গোসল টোসল করে তারপরে হচ্ছে নামাজ পড়তে যাব। কিন্তু এসেই দেখি আমার মেয়ে মাশাআল্লাহ একদম হিজাব টিজাব পরে, স্কার্ফ পরে তারপরে হচ্ছে এখানে তসবি পড়া শুরু করে দিয়েছে। সে একদম চোখ বন্ধ করে আল্লাহকে বারবার ডাকছে। আমার মেয়ে মাশাআল্লাহ এখনই হচ্ছে মানে ছোটোখাটো যে সূরাগুলো আছে সবগুলো সূরা মাশাআল্লাহ পারে। আর সবসময় হচ্ছে আমার সাথে, আমি যখন নামাজ পড়ি আমার সাথেই নামাজ পড়ে। আমি ছোটোবেলা থেকে ওকে চেষ্টা করছি যাতে করে নামাজটা ধরানো যায়। ও আমার সাথে একদমই নামাজ পড়তে বিরক্তি ফিল করে না, সে খুব খুশি মনে মনে আমার সাথে নামাজ পড়ে মাশাআল্লাহ। সো চলো তোমাদেরকে একটু শোনাই যে আমার মেয়ে কীভাবে করে তসবি পড়ে। সো আশা করছি তোমাদের কাছেও শুনলে অনেকটা ভালো লাগবে। যাই হোক, নামাজ পড়ার পর এখন হচ্ছে খাওয়ার দিকে চলে এসেছি। তো আম্মুর জন্য হচ্ছে সালাদ বানিয়েছি, তো এইটা হচ্ছে আম্মু আর আমিও খাবো। আর সাথে লেবু কেটে নিয়েছি। আর আম্মুর জন্য আজকে হচ্ছে লাল শাক রান্না করা হয়েছে, আর সাথে রান্না করা হয়েছে লাউ দিয়ে ডাল দিয়ে। এটা হচ্ছে আম্মুর খাবার। সো এখন হচ্ছে আম্মু প্লাস হচ্ছে আমি খেতে বসে পড়বো। আব্বু অলরেডি খেয়ে ফেলেছে। সো আর আব্বু হচ্ছে ওয়াফিয়াকে খাওয়াচ্ছে, প্লাস হচ্ছে নিজেও খাচ্ছে। কারণ আজকে ওয়াফিয়া বায়না শুরু করে দিয়েছে, সে তার নানার হাতে খেতে চায়। ছোট বাচ্চা মানুষ এক এক সময় এক এক রকম বাহানা করে, এক এক সময় নানার হাতে খেতে চায়, এক সময় নিনার হাতে খেতে চায়, মাঝে মাঝে আমার হাতেও খেতে চায়। মেনলি হচ্ছে ওয়াফিয়াকে আমিই খাইয়ে দিই। সো আজকের রান্নাটা এত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর স্পেশালি আমার যেহেতু অনেক দিন ধরে আসলে এই খাবারটা খেতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই আজকের খাবারটা দেখেই আসলে আমার মনটা একদম জুড়িয়ে গিয়েছে। আবার তাও মায়ের হাতের রান্না বলে কথা,
মায়ের হাতের রান্নার সাথে আসলে পৃথিবীর কারো রান্নারই কোনো তুলনা হয় না। একটা পরিবারের সবথেকে মেইন হচ্ছে শেফ থাকে হচ্ছে মা। মায়ের হাতের রান্নার সাথে পৃথিবীর কোনো মানুষের রান্নার আসলে তুলনা করাই যায় না। এই তো আমি আর আম্মু একসাথে বসে খাচ্ছি। আম্মু হচ্ছে লাল শাক দিয়ে খাচ্ছে আর আমি হচ্ছে এখানে পোলাও আর মুরগি নিয়ে বসে পড়েছি। কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগছে যে না, আমি এত মজা মজা ভালো মন্দ খাবার খাচ্ছি আর এইদিকে হচ্ছে আমার আম্মু লাল শাক দিয়ে খাচ্ছে। তো জিনিসটা আসলে খুবই কষ্টদায়ক, কী করব। তারপরেও সবাই দোয়া করবে যাতে আমার আম্মু খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক লাইফে চলে আসে, যাতে করে তাকে এরকম একা ফেলে আমার আর মজার মজার খাবার খাওয়া না লাগে, সেও যাতে আমাদের সাথে সুন্দরভাবে জয়েন করতে পারে। যাই হোক, এমনিতেও আম্মুর চিকেন তেমন একটা বেশি পছন্দ, বিশেষ করে হচ্ছে ফার্মের চিকেন তো আম্মুর একদমই পছন্দ না। আম্মু স্পেশালি পছন্দ করে পাকিস্তানি যে কক মোরগগুলো থাকে, লাল মোরগগুলো, যেগুলো অনেক বেশি শক্ত শক্ত থাকে, সেই মোরগগুলো হচ্ছে বা মুরগিগুলো আম্মু অনেক বেশি পছন্দ করে থাকে। বাট মেনলি হচ্ছে আমাদের বাসায় ফার্মের মুরগিটাই বেশি আনা হয়, যেহেতু ওয়াফিয়াও অনেক বেশি পছন্দ করে এই মুরগি, প্লাস হচ্ছে আমিও করি, প্লাস হচ্ছে রাহাতও করে। সো ফাইনালি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর এখন হচ্ছে বিকেল গড়িয়ে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর ওয়াফিয়া হঠাৎ করেই হচ্ছে পিঠা খেতে চাচ্ছিল, তাই হচ্ছে ওয়াফিয়াকে নিয়ে চলে আসলাম পিঠার দোকানে। তো আমার কাছে কিন্তু এই তেলের পিঠাটা অনেক বেশি ভালো লাগে, প্লাস হচ্ছে ভাপা পিঠাটাও আমার অনেক বেশি পছন্দ। সো এইদিকে ওয়াফিয়া হচ্ছে পিঠা খাচ্ছে, কারণ ওয়াফিয়ার ফেভারিট হচ্ছে চিতই পিঠা। যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি তোমাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। সো নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।